জগত সংসারে তুমি এমনই একজন, তোমায় পরাণ করে এই অন্তরে রাখবো আজীবন। জন্ম সত্য, মৃত্যু সত্য, আর সত্য তুমি। এই সত্য নিয়া বুকে বেঁচে রব আমি। লিজেন্ড চিত্রনায়িকা একার সাথে। আর আপনারা দর্শক জানেন একা মানেই লিজেন্ড। তো একাপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? জি, আমিও ভালো আছি। আপনাকে অনেক দিন পরে দেখলাম। আপনাকে অনেকদিন পরে দেখলাম, শুনলাম আপনি সিনেমা করছেন, এখন তো আমি উল্টো আপনার সাক্ষাৎকার নিয়ে নেব। না, এটা আমি এখন বলতে চাচ্ছি না। এটা দর্শকের এখনো থাক, এখনো সাংবাদিক হিসাবে কাজ করি। ভালো আছে, দেখতেও সুন্দর আছেন, হিরো করে ফেলেন, অসুবিধা কি আছে? আপনি কি নায়িকা হবেন? আমাকে এখনো তো কেউ অফার করেনি, বা আপনি অফার করেন নাই। প্রডিউসার যখন আমাকে বলবে তখন আমি চিন্তা করব। আচ্ছা, ওকে, দ্যাটস গুড। এখন আমি আমার চ্যানেল ইউটিউবে চিত্রনায়িকা একা নামে একটা চ্যানেল আছে, অনলি চিত্রনায়িকা একা, মাঝখানে পজ দিতে হবে। ওই চ্যানেলটি আমার ছোটোখাটো অবস্থায় আছে এখন, তো আপনাদের সাহায্য সহযোগিতায় আগামীতে সামনের দিকে এগুচ্ছি আর কি, একদম কি বলে কচ্ছপের মতো গুটি গুটি পায়ে এগুচ্ছি। দর্শক, আপনারা কিন্তু একার চ্যানেলের সাথে একা মানি একা যায় না কারো দেখা, সাথে থাকবেন সব সময়। না, আমার চ্যানেলে অনেক শিল্পীদের ব্লগ আছে, সাক্ষাৎকার আছে, রান্নার অনেক রেসিপি আছে, তারপর অনেক রিলস আছে, তারপর অনেক শিল্পীদের টক শো আছে। 5 মিনিটের একটা অনুষ্ঠান আছে, 5 মিনিটস। অনুষ্ঠান নাম হচ্ছে ফার্স্ট লাভ অ্যান্ড আপনার লাস্ট ব্রেকআপ। মানে প্রথম ভালোবাসার গল্পটা বলবেন, আর ছেঁকা খাওয়ার গল্পটা, লাস্ট ছেঁকা খাওয়ার গল্পটা বলবেন, এরকম একটা অনুষ্ঠান আছে। তো এটা শুরু করেছে, অনেকগুলো পর্ব আছে। বাচ্চাদের রশি টানাটানি এরকম কিছু খেলা আছে, কোরিয়ান কালচারের কিছু খেলা, ইভেন্ট, অনুষ্ঠানগুলোও আছে আমার চ্যানেলে। ও মাই গড, মানে ইউনিক একটি চ্যানেল বললে আমরা বলতে পারি। তো আমরা জানবো এখন রিসেন্টলি কি কি কাজ করা হচ্ছে। রিসেন্ট একটা নাটক করলাম, ওটা হচ্ছে নাটকের নাম হচ্ছে অনলাইনের বউ। অনলাইনের বউ, আমি একটু শর্টলি বলি, দুই ভাইয়ের দুই বউ, মানে একটা নতুন বউ ওকে বিয়ে করে নিয়ে আসে। তারপর ওই বউ সারাদিন মোবাইল নিয়ে এভাবে লাইভে থাকে, আমিও সারাদিন লাইভে থাকি, এই নিয়ে একটা খুনসুটি মজার একটা কমেডি গল্প আর কি। বাহ, শুভকামনা। আরেকটি বিষয় জানতে চাচ্ছি। মিউজিক ভিডিওর বলতে যে গানগুলো পুরোনো দিনের, আমারটা মিউজিক ভিডিও না, আমার পুরোনো দিনের গানগুলো আমি নতুনভাবে চিত্রায়ন করছি। স্বর্ণালী যুগের যে গানগুলো, রিসেন্ট একটা গান করেছি, আয়নাতে ওই মুখ দেখবে যখন, কপলের কালো তিল পড়বে চোখে, এই গানটা করেছি। তো ভালোই সাড়া পাচ্ছি, তো আশা করি আরও সাড়া পেলে আরও ভালো কিছু করার চিন্তা ভাবনা আছে। দর্শক তো বলে একা নাকি হারিয়ে গেছে, একা কি আসলে হারিয়ে গেছে? দেখছেন, একা কিন্তু আমার সামনে বসে আছে। সিনেমা কেন করছেন আমরা জিজ্ঞাসা করব। আমি সিনেমা করছি না, না, আমি সিনেমার ক্যামেরার পেছনে আছি। ক্যামেরার পেছনে আমি টেকনিক্যাল কাজ করতে ভালোবাসি, শুরু থেকেই টেকনিক্যাল কাজ করি। তো অভিনয় করতে করতে আমি নিজেই এখন ডাইরেকশন দিচ্ছি, প্রডিউস করছি, আর আমি ফ্রিল্যান্স এডিটিংয়ের কাজও করি। আমি চ্যানেলের সঙ্গে ছিলাম অনেক দিন, তো এখন ফ্রিল্যান্স হয়ে গেছি, এখন মাঝে মাঝে কাজ করি। আর বিটিভির এনলিস্টেড তো আমি আগে থেকে আছি, বিটিভির কাজগুলো করি, এই আর কি। দর্শক, আরেকটি বিষয় জানবো, তিনি কিন্তু একজন ছোটবেলার নৃত্যশিল্পী ছিলেন, ওখান থেকে কিন্তু ওনার পথ চলা। আমি আমি বলছি, তো এখন জানবো, আমি যতটুকু জানি ততটুকু কিন্তু দর্শককে বলছি। তো আমি জানবো যে চলচ্চিত্রে পদার্পণ কিভাবে হলো নৃত্যশিল্পী এবং গানের সিঙ্গার হিসাবে। আমি প্রথম নতুন কুড়ি দিয়ে এসেছি সবার মাঝে। তো তখন আমি একটা অভিনয় দিয়ে প্রথমে এসেছিলাম, তখন আমার ক্যারেক্টারটা ওই ছিল ফালানি, আমাকে ফেলে দিয়েছিল। ছোট্ট একটা 3 মিনিটের নাটিকা দিয়ে আমি আসছিলাম নতুন কুড়ি দিয়ে। হ্যাঁ, হয়ে গেছে শেষ। ওই ছোট্ট একটা মানে নাটক দিয়ে আমি নতুন কুড়ি থেকে আসলাম। তো তখন আমি গান করতাম, নাচ করতাম, ক্লাসিক্যাল ডান্স করতাম। আর আমি ছোটোবেলা থেকেই বুলবুল একাডেমিতে গান শেখা, তারপর ক্লাসিক্যাল ডান্স এবং ছবি আঁকা, 3টা আইটেমে আমি তখন শিখতাম। পড়াশোনার পাশাপাশি আমি বুলবুল ললিতকলা একাডেমিতে ক্লাস করতাম রেগুলার। মানে সব বিষয়ে আমার শেখা হতো ওখানে। আচ্ছা, একার প্রথম ছবি কোনটা, এটা কি মনে আছে? হ্যাঁ, আমার প্রথম সিনেমা হচ্ছে তোজাম্মেল হক বকুল পরিচালিত রাখাল রাজা, রঙিন রাখাল রাজা।
সেজন্যই বলি আমার মানে এই পূর্বপুরুষেরা কেন এত রাখাল রাখাল স্বাস্থ্য, এই একার জন্য মনে হয়। মনে হয় হয়তো বা। সুপ্রিয় বন্ধু ও বান্ধবী, দর্শক মণ্ডলী, আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আপনাদেরকে একটি কথাই বলবো, আপনারা সিনেমা দেখুন, সিনেমা হলে, ইউটিউবে, যেখানে হোক বেশি বেশি সিনেমা দেখুন এবং কমেন্টস করেন। আর আপনাদের কোনো চাহিদা থাকলে আমাদেরকে জানাবেন, আমরা আপনাদের জন্য মেক করার চেষ্টা করব। থ্যাংক ইউ ভেরি মাচ। তবে আমি আশা করি আমার চ্যানেল এবং আমার পেজে ঢুকলে অনেকেই বেরোতে পারবেন না, দেখতেই হবে সবগুলো, ঘেটে ঘেটে একটু একটু করে হলেও দেখতে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে।